ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে, তা হচ্ছে কিসকি মাছের শুটকি দিয়ে লাল শাক। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি শাক নিয়েছি পরিমাণ মতো। এই শাকটাকে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে কেটে রেখেছি। এখানে শুটকি নিয়েছি, এটা কিসকি মাছের শুটকি, সামান্য নিয়েছি অল্প, এটাও ধুয়ে রেখেছি। আর তেল নিয়েছি হাফ কাপ থেকেও একটু কম। পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপের মতন, আর রসুন কুচি নিয়েছি। আর এখানে কাঁচামরিচ 4টি ফালি করে রেখেছি, হলুদ, মরিচ, ধনিয়া এগুলো হাফ টিস্পুন করে, আর নিয়েছি লবণ স্বাদ মতো। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো এখন শুটকিটা আগে ভেজে নেব একটু। শুটকিটা ভেজে নিলে টেস্টটা ভালো আসে, আর তেমন একটা কড়া গন্ধটা লাগে না। তো শুটকিটা একটু হালকা ভাজা হলে তারপর দিয়ে দেব রসুন কুচিগুলো। এখন একটু নেড়ে ছেড়ে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এখন পেঁয়াজ কুচিটাও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দু মিনিট পর ফিরে এলাম। কালারটা একটু চেঞ্জ হয়েছে, মানে হালকা একটু ভাজা ভাজা হয়েছে, তেলটাও সুন্দর বের হয়েছে। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, আর লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। এখন একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তারপর আমি এখন লাল শাকগুলো দিয়ে দেব। আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে প্লিজ লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাল শাকটা দেওয়ার পরে একটু ভালোভাবে মিক্সড করে পরে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম। তো এখন একটু নেড়ে ছেড়ে তারপরে মিক্সড করে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আবারও 5 মিনিট পর ফিরে এলাম। আমার রান্নাটা পুরোপুরিভাবেই হয়েছে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল কাসকে মাছের শুটকি দিয়ে লাল শাক। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।